লক্ষ্মীচাপী ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই দীপের মা শাক বাজাচ্ছিল। ঠিক সেই সময় দীপের পিসি এসে বলে, তুমি কি কোনো কিছু পোড়ার গন্ধ পাচ্ছ? দীপের মা বলে, আমি রান্না করে দুধ বসিয়ে এসেছিলাম। এরপর দীপের পিসি রান্নাঘরে চলে যায়। অন্যদিকে দীপ এবং ঝাঁপি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করে, কিন্তু ঢুকতে পারে না। দীপের মা শাক রাখার জন্য ঠাকুরঘরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। ঠিক সেই সময় দীপের পিসি তাকে রান্নাঘরে ডাকে। সেই সুযোগে দীপ ঝাঁপিকে নিয়ে তার ঘরে চলে যায় এবং ঝাঁপিকে বাথরুমে পাঠিয়ে দেয় চেঞ্জ করার জন্য। ঝাঁপি বাথরুমে ঢুকে আয়নায় তার মুখটা দেখতে থাকে এবং বিয়ের স্মৃতিগুলো মনে করতে থাকে। অন্যদিকে ইনকা বাড়িতে চলে আসে। এটা দেখে দীপের মা এবং পিসি অবাক হয়ে যায়। দীপের পিসি বলে, ইনকা আমার ভাইপোকে ছাড়া থাকতে পারছে না, তাই তাড়াতাড়ি চলে এসেছে। ইনকা দীপের কথা জিজ্ঞেস করে সে ফিরেছে কিনা। দীপের মা জানায় সে এখনও ফেরেনি। এরপর ইনকা তার নিজের ঘরের দিকে চলে যায়। অন্যদিকে দীপ ছটফট করতে থাকে ঝাঁপিকে সবার চোখের আড়ালে বাড়ি থেকে কিভাবে বের করা যায় সেটা নিয়ে। ইনকা তার ঘরের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় তার মনে পড়ে তার একটা ফাইলে দীপের সই করানো প্রয়োজন। তাই সে ফাইলটা দীপের ঘরে রাখতে যাচ্ছিল। ইনকা দীপের ঘরে ঢুকে দেখে দীপ ঘরে রয়েছে। তখন সে দীপের সাথে কথা বলতে থাকে এবং ফাইলটার বিষয় তাকে জানায়। দীপ দ্রুত ইনকাকে ঘর থেকে বের করার জন্য বলে, তুমি যাও, আমি পরে সাইন করে রাখব। এখন তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। ইনকার কণ্ঠ পেয়ে ঝাঁপি ঘাবড়ে গায় এবং মনে মনে বলে, বাথরুমের দরজা লাগানো দেখলে তো দীপদা বিপদে পড়ে যাবে। এরপর সে বাথরুমের দরজা খুলে দেয়। অন্যদিকে ইনকা দীপকে বলে সে দীপের বাথরুমে ফ্রেশ হবে, তাই সে বাথরুমের দিকে এগোতে থাকে। তখন দীপ তাকে আটকে দেয় এবং বলে, আমার ইমার্জেন্সি আছে, আমাকে যেতে হবে, তুমি অন্য বাথরুমে চলে যাও। এই বলে দীপ বাথরুমে ঢুকে যায় এবং দরজা আটকে দেয়। ইনকা আর কোনো উপায় না দেখে ঘর থেকে বেরিয়ে যায়। দীপ ঝাঁপিকে বলে, আমি ইনকাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করছি, তুই এখানে চেঞ্জ করে নে। এরপর ঝাঁপি আর উপায় না দেখে দীপের সামনেই চেঞ্জ করতে থাকে। ইনকা অন্য রুম থেকে যাওয়ার সময় হঠাৎ মনে পড়ে তার ব্যাগটা দীপের রুমে রয়েছে, তাই সে আবারও ব্যাগ নেওয়ার জন্য দীপের রুমের দিকে আসতে থাকে। ঝাঁপির চেঞ্জ করা হলে দীপ তাকে লুকিয়ে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, যাতে সে পেছনে দরজা দিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু দীপ তার ঘরে দরজা খুলতেই দেখে ইনকা আবারও সেখানে এসেছে, তাই সে উপায় না পেয়ে ইনকাকে জড়িয়ে ধরে এবং স্থাপিককে তার আড়াল করে ঘর থেকে বের করে দেয়। পরবর্তী সিনে আমাদের রনিতকে দেখানো হয়। সে ঝাঁপিকে বিয়ে করার জন্য ছটফট করছিল এবং ঝাঁপির জন্য যে আংটিটা সে কিনে রেখেছিল সেটা বের করে সে বলছিল, এটা আমি তোকে ফুলশয্যায় পরিয়ে দেব ঝাঁপি। এরপর সে পাড়ার লোকদের ফোন করে তার প্ল্যান মতো সব অ্যারেঞ্জ করেছে কিনা সেটা জানার জন্য। কিন্তু পাড়ার লোকেদের থেকে রনিত জানতে পারে তারা ঝাঁপি এবং দীপের বিয়ে দিয়ে দিয়েছে। এটা শুনে তো রনিত উত্তেজিত হয়ে যায় এবং নিজেই নিজেকে আঘাত করতে থাকে। এরপর রনিত বাইরে যায় এটা দেখার জন্য যে ঝাঁপিকে নিয়ে দীপ বাড়িতে এসেছে কিনা। অন্যদিকে ড্রয়িং রুমে ইনকা, দীপের পিসি এবং মা মিলে দীপের ছোটবেলার ছবি দেখছিল। সেই সময় সেখানে রনিত আসে এবং মনে মনে বলে, তার মানে দীপ বিয়ের ব্যাপারটা লুকিয়ে রেখেছে। রনিতকে দেখে দীপ তার ঘরে তাকে আসতে বলে। শেষ দিনে আমাদের ঝাঁপিকে দেখানো হয় সে বাড়িতে ফিরে পানি খাচ্ছিল। সেই সময় তার মা এসে তার হাতে নোয়া বাঁধানো দেখে জানতে চায় এটা তার হাতে কেন। ঝাঁপি বলে কালী মন্দিরে গেছে, সেখানে এটা পরিয়ে দিয়েছে। এরপর তার মা সেখান থেকে চলে গেলে ঝাঁপি মনে মনে বলে, এটা কেন পড়েছে তোমায় বলতে পারবো না মা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।